বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমার গেটওয়ে অ্যাসপারেন্ট চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আবার কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি। সেটা 28 মে থেকে 30 মে পর্যন্ত যে ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোকে নিয়ে এসেছি, যেগুলো আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে সেখানে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চলুন জেনে নিই একের পর এক সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্স। তো আমরা জানি যে প্রতি বছর 27 মে এমার্জেন্সি মেডিসিন ডে পালিত হয়। তাহলে এখানে প্রশ্ন যদি আসে যে এমার্জেন্সি মেডিসিন ডে কবে পালিত হয়, তাহলে 27 মে। পায়েল কাপাডিয়া ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল, এখন বর্তমানে ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল চলছে, ঠিক আছে। তো এই ক্যান ফিল্ম ফেস্টিভ্যাল CANNES ফিল্ম ফেস্টিভ্যালস, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো পায়েল কাপাডিয়া কি করেছে, অল উই ইমাজিন অ্যাজ লাইট বলে একটা ছবি রয়েছে, সেই ছবিতে তিনি পিক্স পুরস্কার জিতেছেন, ঠিক আছে। এই ক্যান ফেস্টিভ্যালে তিনি জিতেছেন এটা পিক্স পুরস্কার। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নবম ত্রিপাক্ষীয় শীর্ষ সম্মেলন সিউলে অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024, প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হবে ব্যাংককে। তাহলে এরকম ধরনের কোয়েশ্চানগুলো কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, এরকম কোয়েশ্চানগুলো কিন্তু আরও অনেকটা ইম্পর্টেন্স আর কি, বিগ ইম্পর্টেন্স। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে? ব্যাংককে। প্রতি বছর 28 মে বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস পালিত হয়, মাসিক স্বাস্থ্য দিবস, ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি। বেঙ্গালুরুতে ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিতে সেন্টার ফর কার্বন ফাইবার অ্যান্ড পিপ্রেগস, ঠিক আছে, এর উদ্বোধন করেছেন ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর। আমরা তো জানি যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নর ছিলেন কয়েক বছর। পরবর্তী সময়ে জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন, ঠিক আছে। তিনি কি করেছেন, সেন্টার ফর কার্বন ফাইবার অ্যান্ড পিপ্রেগস এর উদ্বোধন করেছেন। কোথায় করেছেন? বেঙ্গালুরুতে। গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্স, ঠিক আছে, গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্স 2024 সালের জন্য ভারতের মোট দেশজ উৎপাদন জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.7% উন্নীত করেছে। মানে পূর্বাভাস করেছে এত শতাংশ জিডিপি, ভারতের জিডিপি হবে। ওয়াক দ্য টক বলে যোগ সেশন একটি প্রোগ্রাম হয়েছে, মূলত কোথায়? জেনেভাতে। প্লেস দেশ নেশনস এ আয়োজন করা হয়েছে, ঠিক আছে। দ্য ওয়াক দ্য টক যোগ সেশন প্রোগ্রামটি জেনেভাতে প্লেস দেশ নেশন এ আয়োজন করা হয়েছে এই জায়গাতে। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সের নতুন দিল্লিতে প্রগতি 2024 অনুষ্ঠানের আয়োজন করবে। তাহলে প্রগতি 2024 এটি কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা জেনে রাখবে। বিশেষ করে ন্যাশনাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে পলিটিক্স সম্বন্ধে বা স্পোর্টস সম্বন্ধে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হলো। এবার গাম্বিয়ার মধ্য স্তরের বেসামরিক কর্মচারীদের জন্য 2 সপ্তাহ ব্যাপী চতুর্থ মিড কেরিয়ার ট্রেনিং প্রোগ্রাম ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্স মুসৌরিতে অনুষ্ঠিত হয়েছে। গাম্বিয়ার মধ্যস্তরের বেসামরিক কর্মচারীদের জন্য 2 সপ্তাহব্যাপী চতুর্থ মিড কেরিয়ার ট্রেনিং প্রোগ্রাম কোথায় অনুষ্ঠিত হয়েছে? ন্যাশনাল সেন্টার ফর গুড গভর্নেন্সে মুসৌরিতে, ঠিক আছে। উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে বার্সেলোনা, ঠিক আছে। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয়। তাহলে এই ডেগুলো কিন্তু মনে রাখবে, এই ডেগুলো খুবই গুরুত্বপূর্ণ, মানে কোন ডে কী দিবস পালিত হয় সেগুলো। প্রতি বছর 29 মে আন্তর্জাতিক এভারেস্ট দিবস পালিত হয়। ভারতীয় সেনাবাহিনীর মেজর রাধিকা সেন 2023 সালের জাতীয় সংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। তাহলে কে হয়েছেন? মেজর রাধিকা সেন 2023। সিনিয়র IAS অফিসার রাকেশ রঞ্জন স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।
ভারতীয় সেনাবাহিনী ট্যাক্সই পরিবহন সমাধানের জন্য, যেটা সাস্টেনেবল ভেহিকেল, ঠিক আছে, সাস্টেনেবল পরিবহন যেটাকে বলা হচ্ছে, সমাধানের জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পাপুয়া নিউগিনির বিধ্বংসী ভূধসের পরিপ্রেক্ষিতে ল্যান্ডস্লাইড আমরা দেখেছি কয়েকদিন বলতে ওই 29 তারিখগুলোতে পাপুয়া নিউগিনির বিধ্বংসী ল্যান্ডস্লাইড দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে ভারত $1 মিলিয়ন ত্রাণ তহবিল ঘোষণা করেছে। ঠিক আছে, এটা কোশ্চেন আসতে পারে যে সাম্প্রতিক ভারত ভূমিধসের পরিপ্রেক্ষিতে $1 মিলিয়ন ত্রাণ তহবিল ঘোষণা করেছে কোথায়? পাপুয়া নিউগিনি। ঠিক আছে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুগণ, এগুলো হচ্ছে 28 তারিখ থেকে 30 মে পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি নিয়ে আসবো এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং আমার পাশে থাকবে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।